আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে প্রতিদিন সকালে জগিং করতে বের হয়, স্বাস্থ্যকর খাবার খায়, জিমে যায়, কিন্তু কয়েক মাস পরেই আবার সেই পুরনো জীবনে ফিরে আসে? ক্লান্তি, অলসতা, লোভ বা ক্রেভিংস আর ওজন বেড়ে যাওয়ার সেই জীবনে। আর অন্যদিকে এমন কিছু মানুষও আছে যারা খুব সাধারণ নিয়ম মেনে চলে, না কোনো কঠিন ডায়েট, না কোনো প্রচণ্ড ব্যায়াম, তবুও তাদের এনার্জি, ত্বক, শরীর এবং মেজাজ সবসময় ভারসাম্যপূর্ণ এবং সুস্থ থাকে। কখনো ভেবেছেন এই দুই ধরনের মানুষের মধ্যে পার্থক্যটা কোথায়? একদিকে আছে শৃঙ্খলা বা ডিসিপ্লিন, আর অন্যদিকে আছে বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, পার্থক্য শুধু এটুকুই যে কিছু মানুষ তাদের শরীরকে বোঝে, আর কিছু মানুষ তাদের শরীরের সাথে লড়াই করতে থাকে। আর এই ভুল বোঝাবুঝির কারণেই আমরা বারবার ডায়েট শুরু করি, আবার ছেড়ে দিই, জিম জয়েন করি, আবার দূরে পালিয়ে যাই, মোটিভেশন আসে আবার চলে যায়, আর শেষমেশ আমরা হাল ছেড়ে দিই। কিন্তু আসল সমস্যা আপনি নন। সমস্যা হলো বিভ্রান্তি বা কনফিউশন। নিউট্রিশন এবং ফিটনেসের আসল বিজ্ঞান না জানার বিভ্রান্তি। আর আজকের এই অডিও বুকে আমরা এই বিভ্রান্তিকেই দূর করতে চলেছি। এই পুরো ভিডিওতে আপনি শিখবেন নিউট্রিশনের আসল বিজ্ঞান, শরীরের কি প্রয়োজন এবং কেন, স্বাস্থ্যকর খাবারের ভিত্তি, প্রোটিন, কার্বস, ফ্যাটের সঠিক অনুপাত, ওজন কমানো ও ওজন বাড়ানোর আসল মেকানিজম, ক্যালোরির সত্যতা, অন্ত্রের স্বাস্থ্য, কার হেলথ এবং হজম শক্তি কিভাবে আপনার মেজাজ এবং শক্তি তৈরি করে, ফিটনেসের ভিত্তি, শক্তি, কার্ডিও এবং নমনীয়তার সঠিক ভূমিকা, লক্ষ্যের জন্য সঠিক ট্রেনিং সিস্টেম, ঘুম, মানসিক চাপ, রিকভারি এবং হরমোনের গোপন সংযোগ, এবং শেষে এমন একটি প্র্যাকটিক্যাল নিউট্রিশন প্ল্যান যা সহজ এবং দীর্ঘস্থায়ী। যদি আপনি ডায়েট করতে করতে ক্লান্ত হয়ে গিয়ে থাকেন, বারবার শুরু করা আর থামার চক্রে ফেঁসে থাকেন, বা নিজের শরীরকে না বুঝেই তাকে বদলানোর চেষ্টা করছেন, তাহলে এই ভিডিওটি শুধু তথ্য নয়, আপনার সম্পূর্ণ বডি রিসেট বা শরীরকে নতুন করে গড়ে তোলার শুরু। আর যদি আপনি এমনই শক্তিশালী বই থেকে বিজ্ঞান, মনোবিজ্ঞান, লাইফস্টাইল মেশানো, গভীর, বাস্তব এবং সৎ শিক্ষা প্রতি সপ্তাহে পেতে চান, তাহলে আমাদের চ্যানেল বুক ফর বেঙ্গলিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। কারণ এখানে আমরা আপনাকে কঠিন ডায়েট দিই না, আমরা আপনাকে শরীরের ভাষা শেখাই। তাহলে চলুন শুরু করা যাক নিউট্রিশন ও ফিটনেসের এই আসল দুনিয়া সফর, যেখানে আপনি শুধু ফিট হবেন না, বরং নিজের শরীরকে অবশেষে বুঝতে পারবেন। অধ্যায় 1, নিউট্রিশনের প্রাথমিক বিজ্ঞান। আপনি কি কখনো ভেবেছেন আমরা তো রোজ খাবার খাই, কিন্তু নিউট্রিশন বা পুষ্টিকে আমরা আসলে কখনোই বুঝে উঠতে পারি না। আমরা শুধু এটুকু জানি যে খাবার পেট ভরায়, কিন্তু বাস্তবতা এর চেয়ে অনেক গভীর। খাবার আপনার এনার্জি, মেজাজ, রোগ প্রতিরোধ ক্ষমতা, ঘুম, ওজন, ত্বক সবকিছু নিয়ন্ত্রণ করে। নিউট্রিশনের প্রাথমিক বিজ্ঞান খুব সহজ, কিন্তু এটা বোঝা আপনার পুরো জীবন বদলে দিতে পারে। সবার আগে বুঝুন, আপনার শরীর কোনো মেশিন নয়, এটি একটি বায়োকেমিক্যাল সিস্টেম বা জৈব রাসায়নিক যন্ত্র। আর এর প্রতিদিন 3টি জিনিস প্রয়োজন: জ্বালানি, ফুয়ো, মেরামত, রিপেয়ার এবং ভারসাম্য, ব্যালেন্স। আর এই 3টি জিনিস আপনি পান পুষ্টি উপাদান বা নিউট্রিয়েন্টস থেকে। আপনি যা কিছুই খান তা 5টি ভাগে ভেঙে যায়। কার্বোহাইড্রেট, আপনার প্রাথমিক শক্তি; প্রোটিন, পেশি, ত্বক, চুল, হরমোন তৈরির মূল উপাদান; ফ্যাট, মস্তিষ্কের কাজ, হরমোন এবং দীর্ঘমেয়াদী শক্তি;
ভিটামিন ছোট কিন্তু শক্তিশালী নিয়ন্ত্রক। মিনারেল বা খনিজ কোষ, হাড় এবং বিপাক ক্রিয়ার নীরব কর্মী। যদি এর মধ্যে একটারও অভাব হয়, আপনার শরীর সাথে সাথে সংকেত দিতে শুরু করে। ক্লান্তি, খাবারের তীব্র ইচ্ছা, খিটখিটে মেজাজ, কম শক্তি, দুর্বলতা, এসবই পুষ্টির অভাবের প্রাথমিক লক্ষণ। এবার কথা বলা যাক খাবার শক্তি পারফরম্যান্স এর আসল সংযোগ নিয়ে। আপনি যাই খান, শরীর তাকে 3টি ধাপে রূপান্তরিত করে। 1. হজম, ডাইজেস্ট, ভাঙে। 2. শোষণ, অ্যাবজর্ব, কোষে পৌঁছে দেয়। 3. রূপান্তর, কনভার্ট, ব্যবহারযোগ্য শক্তিতে পরিণত করে। এই শক্তিই ঠিক করে যে আপনি সকালে ঘুম থেকে উঠে সতেজ অনুভব করবেন, নাকি আলসের সাথে লড়বেন। আপনি ব্যায়াম করতে পারবেন, নাকি দ্রুত ক্লান্ত হয়ে যাবেন। আপনি মনোযোগ দিতে পারবেন, নাকি মস্তিষ্ক ঝাপসা লাগবে। শক্তি বা এনার্জি শুধু ক্যালোরি থেকে আসে না, গুণগত খাবার স্বাস্থ্যকর মেটাবলিজম বা বিপাক ক্রিয়া থেকে আসে। এখন একটি জরুরি পয়েন্ট, মেটাবলিজম কিভাবে কাজ করে। মেটাবলিজম সহজ কথায় হল আপনার শরীর কতটা দক্ষতার সাথে খাবারকে শক্তিতে পরিণত করছে। ধীর মেটাবলিজম, ক্লান্তি, ওজন বৃদ্ধি, খারাপ মেজাজ, কম স্ট্যামিনা। দ্রুত ও স্থিতিশীল মেটাবলিজম, ভালো মেজাজ, ভালো শক্তি, ছিপছিপে শরীর, উচ্চ এনার্জি। আর মেটাবলিজম নিয়ন্ত্রণ করে আপনার হরমোন, ঘুম, স্ট্রেস লেভেল এবং আপনার প্রতিদিনের খাবার। অর্থাৎ নিউট্রিশন শুধু খাবারের প্লেটে নয়, পুরো জীবনের ওপর প্রভাব ফেলে। যখন আপনি সঠিক পুষ্টি দেন, তখন শরীর শুধু বেঁচে থাকে না, সে পারফর্ম করে। আর যখন সে পারফর্ম করে, তখন আপনার প্রতিটি দিন আগের চেয়ে ভালো হয়ে ওঠে। অধ্যায় 2, স্বাস্থ্যকর আহারের ভিত্তি। আপনি কি কখনো ভেবেছেন, আমরা স্বাস্থ্যকর খাবার খাই ঠিকই, তবুও শরীর সুস্থ কেন হয় না? এনার্জি কেন থাকে না? আর ওজন বারবার কেন বেড়ে যায়? কারণ সমস্যা খাবার নয়, খাবার কিভাবে, কতটা এবং কোন ধরনের খাওয়া হচ্ছে, এর মধ্যে লুকিয়ে আছে। আজ বুঝব স্বাস্থ্যকর আহারের আসল ভিত্তি, যা দিয়ে আপনার শরীর শুধু স্লিম নয়, শক্তিশালী, স্থির এবং প্রাণবন্ত হয়ে উঠবে। 1. প্রোটিন, কার্বস, ফ্যাটের সঠিক ভারসাম্য। শরীরের 3টি জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন: প্রোটিন, কার্বোহাইড্রেট এবং স্বাস্থ্যকর ফ্যাট। কিন্তু আসল সত্য হল, বেশিরভাগ মানুষ কার্বস বা শর্করা খুব বেশি খায়, ফ্যাট ভুল উৎস থেকে নেয়, আর প্রোটিন প্রায় অবহেলাই করে। প্রোটিন পেশি মজবুত করে, চুলত্বক ভালো করে, লোভ বা ক্রেভিংস কমায়, হজমশক্তি বাড়ায়। যদি আপনি বারবার ক্ষুধার্ত বোধ করেন, তবে 90% সম্ভাবনা হল আপনার ডায়েটে প্রোটিন কম আছে। কার্বস শত্রু নয়, কিন্তু সঠিক কার্বস বাঁচতে হবে। ফল, শাকসবজি, গোটা শস্য, হোল গ্রেনস। খারাপ কার্বস, বেকারি আইটেম, চিপস, মিষ্টি স্ন্যাক্স। এগুলো এনার্জি ক্র্যাশ, ক্রেভিংস এবং ফ্যাট বাড়ানোর কারণ। স্বাস্থ্যকর ফ্যাট, যেমন বাদাম, বীজ, অ্যাভোকাডো, দেশি ঘি, অলিভ অয়েল বা জলপাই তেল। এগুলো হরমোন ব্যালেন্স করে, মস্তিষ্ক তীক্ষ্ণ করে এবং দীর্ঘস্থায়ী শক্তি যোগায়। ব্যালেন্সড প্লেটের নিয়ম: 50% শাকসবজি, 25% প্রোটিন, 25% জটিল কার্বস, 1 চামচ স্বাস্থ্যকর ফ্যাট। 2. আসল খাবার বনাম প্রক্রিয়াজাত খাবার, রিয়েল ফুড ভার্সেস প্রসেসড ফুড। আসল খাবার, যা প্রকৃতি তৈরি করেছে: সবজি, ডাল, ফল, দুধ, ডিম, দই, শস্য। প্রক্রিয়াজাত বা প্রসেসড ফুড,
যা কারখানায় তৈরি হয়েছে। চিপস, বিস্কুট, নুডলস, পিৎজা, কোল্ড ড্রিঙ্কস, পেস্ট্রি। আসল খাবার শরীরকে শক্তি দেয়। প্রসেসড ফুড শরীর থেকে শক্তি কেড়ে নেয়। আপনার শরীরের উপাদানের প্রয়োজন, রাসায়নিক বা কেমিক্যালের নয়। যদি আপনার মেজাজ অস্থির থাকে, এনার্জি কম থাকে, ত্বক নিস্তেজ থাকে, তবে প্রসেসড ফুডই এর প্রধান আসামি। 3 সচেতন আহার ও পরিমাপ নিয়ন্ত্রণ, ম্যানফো ইটিং পোরশন কন্ট্রোল। স্বাস্থ্যকর খাওয়া শুধু কি খেতে হবে তা নয়, কিভাবে খেতে হবে সেটাই সবচেয়ে বড় ফ্যাক্টর। তাড়াহুড়ো করে খাওয়া, অতিরিক্ত খাওয়া, মোবাইল দেখতে দেখতে খাওয়া, মস্তিষ্ক বুঝতেই পারে না কতটা খেলেন। আবেগের বশে খাওয়া, অনিয়ন্ত্রিত লোভ। মাইন্ডফুল ইটিং খুব সহজ। প্রতিটি কামড় অনুভব করা, ভালো করে চিবানো, পেট 70-80% ভরে গেলে থেমে যাওয়া, মনোযোগ দিয়ে খাওয়া। এই অভ্যাসই প্রাকৃতিকভাবে আপনার ওজনকে নিয়ন্ত্রণে রাখে। স্বাস্থ্যকর খাওয়া জটিল কিছু নয়, এটা বিজ্ঞানসম্মত সহজ। শুধু 3টি কথা মনে রাখবেন। আসল খাবার বেশি, প্রসেসড ফুড কম, প্লেটে প্রোটিন, কার্বস এবং ফ্যাটের নিখুঁত ভারসাম্য। ধীরে ধীরে আপনার শরীর সেরে উঠবে, শক্তি বাড়বে এবং খাবারের সাথে আপনার সম্পর্ক অপরাধবোধ থেকে মুক্তিতে বদলে যাবে। অধ্যায় 3, ওজন কমানো, ওজন বাড়ানোর আসল বিজ্ঞান। কখনো ভেবেছেন কেন কিছু মানুষ অনেক খেয়েও রোগা থাকে, আর কিছু মানুষ কম খেয়েও ওজন বাড়িয়ে ফেলে? কেন কখনো আপনার ওজন খুব দ্রুত কমে যায় আর তারপর হঠাৎ আবার সেই জায়গায় ফিরে আসে? অথবা কেন ডায়েট করা সত্ত্বেও সেই একঘেয়ে চর্বি গলে না? যদি আপনি এর মধ্যে একটি প্রশ্ন অনুভব করে থাকেন, তবে এর উত্তর একটাই। বিজ্ঞান। ওজন বাড়া বা কমা আপনার ইচ্ছাশক্তি বা উইল পাওয়ারের খেলা নয়। এটি আপনার শরীরের গঠনতন্ত্র, আপনার মেটাবলিজম এবং আপনার প্রতিদিনের অভ্যাসের ফলাফল। 1 ক্যালোরির সত্যতা। আমরা সবাই শুনেছি, ওজন কমাতে হলে ক্যালোরি কমাও। কিন্তু আসল সত্য হল, শুধু ক্যালোরি নয়, ক্যালোরির সঠিক ব্যবহার আসল বিষয়। 2 জন মানুষ 1500 ক্যালোরি খেতে পারে, কিন্তু দুজনের ফলাফল আলাদা হবে। কেন? কারণ শরীর ক্যালোরিকে পোড়ানো, জমা করা বা রূপান্তর করার কাজ আলাদাভাবে করে। এটি আপনার বয়স, হরমোন, পেশি এবং মানসিক চাপের ওপর নির্ভর করে। 2 কেন কিছু মানুষ কম খেয়েও ওজন কমাতে পারে না? অনেকে বলেন, আমি তো সারাদিন কিছু খাই না, তবুও আমার ওজন কমে না। আসলে শরীর খুব বুদ্ধিমান। যখন আপনি খুব কম খেতে শুরু করেন, শরীর সারভাইভাল মোড বা বাঁচার লড়াইয়ে চলে যায়। মানে মেটাবলিজম ধীর হয়ে যায়, যাতে শক্তি বা এনার্জি বাঁচানো যায়। একে বলে মেটাবলিক অ্যাডাপ্টেশন। এটাই কারণ যে কম খাওয়া বেশি ওজন কমানো সব সময় কাজ করে না। 3 সেট পয়েন্ট ওয়েট। আপনার শরীরের একটি স্বাভাবিক ওজনের পরিসীমা থাকে, যাকে বলে সেট পয়েন্ট। শরীর এই পরিসীমাতেই নিজেকে বারবার টেনে আনে। তা আপনি ডায়েট করুন বা বেশি খেয়ে ফেলুন, এর মানে যদি সেট পয়েন্ট বেশি হয়, তবে ওজন কমানো ধীরগতিতে কিন্তু ধারাবাহিক অভ্যাসের মাধ্যমেই সম্ভব। ক্র্যাশ ডায়েট সেট পয়েন্ট কমায় না, শুধু শরীরকে চাপে ফেলে দেয়। 4 ওজন কমানো শুধু চর্বি কমানো নয়। অনেকে দ্রুত ওজন কমিয়ে ফেলেন, কিন্তু সেই ওজন চর্বি নয়, জল এবং পেশি মাস্কো হয়। তাই ওজন দ্রুত কমে এবং ঠিক ততটাই দ্রুত ফিরে আসে। সঠিক লক্ষ্য হওয়া উচিত ফ্যাট লস, ওয়েট লস নয়।
5. দীর্ঘস্থায়ী ওজন কমানোর আসল সূত্র। সঠিক ক্যালোরি গ্রহণ, হাই প্রোটিন ডায়েট, স্ট্রেংথ ট্রেনিং বা শক্তির ব্যায়াম, স্ট্রেস বা চাপ নিয়ন্ত্রণ, ভালো ঘুম এবং দীর্ঘমেয়াদী ধারাবাহিকতা। এগুলোই সেই ফ্যাক্টর যা মেটাবলিজমকে দ্রুত করে এবং শরীরের সেট পয়েন্টকে ধীরে ধীরে কমিয়ে আনে। অধ্যায় 4, অন্ত্রের স্বাস্থ্য ও হজম, হেলথ ডাইজেশন। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যখন আপনার পেট ঠিক থাকে না তখন আপনার মেজাজ, শক্তি, চিন্তা, এমনকি সারাদিনের আচরণও বদলে যায়? সকালে উঠেই ভারী ভাব, খাবার খাওয়ার পর পেট ফোলা, বারবার গ্যাস, অদ্ভুত অস্বস্তি বা অকারণে খিটখিটে মেজাজ। এসব শুধু হজমের সমস্যা নয়, এগুলো আপনার অন্ত্রের বা গাটের ভারসাম্যহীনতার সংকেত। মানুষ ভাবে যে স্বাস্থ্য মানে শুধু জিমে যাওয়া বা ডায়েট করা, কিন্তু সত্য হল আপনার পুরো শরীরের কন্ট্রোল সেন্টার এখান থেকেই শুরু হয়, গাট বা অন্ত্র থেকে। 1. খারাপ হজম শরীরের বিপদ সংকেত। যখন আপনার হজমশক্তি দুর্বল হয়ে যায়, আপনার শরীর এভাবে প্রতিক্রিয়া জানায়। খাবার ঠিকমতো ভাঙে না, পুষ্টি শোষিত হয় না, এনার্জি বা শক্তি কমে যেতে থাকে, মস্তিষ্ক ঝাপসা বা ফোগি হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয় এবং মেজাজ সারাদিন অস্থির থাকে। কখনো খেয়াল করেছেন যখন পেট খারাপ থাকে তখন রাগ তাড়াতাড়ি আসে, মোটিভেশন পড়ে যায়, আর ছোটখাটো কথাও খারাপ লাগে? এটা আপনার আচরণ নয়, এটা আপনার পেটের ব্যাকটেরিয়ার প্রভাব। 2. গাট মুড ইমিউনিটি সংযোগ। গবেষণা বলে যে আপনার অন্ত্রে প্রায় 30 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া বাস করে, আর এই ব্যাকটেরিয়া আপনার মেজাজের হরমোন সেরোটোনিন, ডোপামিন, স্ট্রেস লেভেল, রোগ প্রতিরোধ ক্ষমতা, মানসিক স্বচ্ছতা, ঘুম সবকিছু ঠিক করে। মানে যদি পেট খারাপ থাকে, সেরোটোনিন কম তৈরি হয়, মেজাজ খারাপ হয়, চিন্তা নেতিবাচক হয়, স্ট্রেস বাড়ে। তাই অনেকে মন ঠিক করার চেষ্টা করে, কিন্তু মূল সমস্যা পেটে থাকে। 3. গাট ফ্রেন্ডলি ডায়েটের মূল কথা। যদি আপনি সত্যিই আপনার এনার্জি, হজম এবং মেজাজ ঠিক করতে চান, তবে শুধু স্বাস্থ্যকর খাওয়া যথেষ্ট নয়। আপনাকে পেটের বন্ধু বা গাট ফ্রেন্ডলি খাবার খেতে হবে। গাট ফ্রেন্ডলি বা অন্ত্রের জন্য ভালো কিছু বিষয়: দই বা প্রোবায়োটিক খাবার, ফাইবার বা আঁশ, শাকসবজি, ফল, গোটা শস্য, জল সবচেয়ে অবহেলিত সমাধান, কম চিনি, কম প্রসেসড ফুড, খাবারে বৈচিত্র্য, মাইক্রোবায়োম বৈচিত্র্য বাড়ায়। আর হ্যাঁ, যদি আপনি প্রতিবার খাওয়ার পর ঘুম ঘুম ভাব, পেট ফোলা বা ভারী অনুভব করেন, তবে এটা স্বাভাবিক নয়। এটা আপনার অন্ত্র সাহায্য চাইছে। গাট বা অন্ত্র আপনার শরীরের ইঞ্জিন। ইঞ্জিন খারাপ হলে কোনো ডায়েট, কোনো ওয়ার্কআউট, কোনো মোটিভেশন কাজ করবে না। আগে পেট সুস্থ করুন, বাকি সব নিজে থেকেই ঠিক হতে শুরু করবে। অধ্যায় 5, ফিটনেসের ভিত্তি, মুভমেন্ট ও এক্সারসাইজ। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যখন জীবনে সবকিছু ভুল পথে চলে, মেজাজ খারাপ, শরীর ক্লান্ত, মাথা ভারী, তখন মাত্র 20 মিনিটের হালকা নড়াচড়া বা মুভমেন্ট পুরো এনার্জি বদলে দেয়? কিন্তু তবুও আমরা ব্যায়ামকে সবার শেষে রাখি, কারণ আমাদের মনে হয় সময় নেই, জিমে যাওয়ার ইচ্ছে নেই, আমি নিয়মিত থাকতে পারি না। কিন্তু আসল সত্য তো অন্য কিছু। আমরা ব্যায়ামকে এই কারণে এড়িয়ে যাই, কারণ আমরা ফিটনেসকে খুব জটিল বানিয়ে ফেলি। কিন্তু শরীরের আসল প্রয়োজন শুধু একটাই: মুভমেন্ট বা নড়াচড়া।
শুধু হাঁটা, স্ট্রেচ করা, শরীরকে সক্রিয় করা, এটাই ফিটনেসের ভিত্তি। আজকের এই টপিকে আমরা বুঝব যে মুভমেন্ট কেন জরুরি এবং ব্যায়াম আপনার জীবন কিভাবে বদলে দেয়। এক, স্ট্রেংথ ট্রেনিং বনাম কার্ডিও বনাম ফ্লেক্সিবিলিটি। প্রায়ই মানুষ ভাবে ওজন কমাতে হলে শুধু কার্ডিও করো, কিন্তু শরীরের আসল রূপান্তর স্ট্রেংথ ট্রেনিং বা শক্তি বাড়ানোর ব্যায়ামে হয়। কারণ পেশি বাড়ে, মেটাবলিজম দ্রুত হয়, ফ্যাট বা চর্বি নিজে থেকেই ঝরে। কার্ডিও কি করে? হৃৎপিণ্ড মজবুত করে, ফুসফুসের ক্ষমতা বাড়ায়, স্ট্রেস কমায়, আর ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা, এটি আপনার জয়েন্ট বা হাড়ের জোর রক্ষা করে, ব্যথা কমায় এবং শরীরকে সচল রাখে। মানে তিনটিরই প্রয়োজন, কিন্তু তীব্রভাবে নয়, ভারসাম্যপূর্ণভাবে। 2, রোজ ব্যায়াম কেন জরুরি? কারণ ব্যায়াম শুধু শরীর বদলায় না, মস্তিষ্ককে রিওয়ার বা নতুন করে সাজায়। যখন আপনি ওয়ার্কআউট করেন, ডোপামিন মোটিভেশন বাড়ায়, সেরোটোনিন মেজাজ স্থিতিশীল করে, এন্ডোরফিন স্ট্রেস বা চাপ দূর করে, ব্রেন মস্তিষ্ককে তীক্ষ্ণ করে। তাই কিছু মানুষ বলে, ওয়ার্কআউট আমার থেরাপি। কারণ সত্যি এটা তাই। 3, নতুনদের সবচেয়ে বড় ভুল। সবচেয়ে সাধারণ ভুল, প্রথম দিনেই 1 ঘন্টা ব্যায়াম করে ফেলা, তারপর শরীর ভেঙে পড়ে আর মোটিভেশনও। দ্বিতীয় ভুল, জিম ছাড়া কিছু হতে পারে না। যেখানে সত্য এটা যে আপনি বাড়িতেই 15-20 মিনিটের রুটিন দিয়ে শরীর বদলে ফেলতে পারেন। তৃতীয় ভুল, ধারাবাহিকতার জায়গায় তীব্রতার ওপর নজর দেওয়া। ফিটনেসে সেই যেতে যে কম করে কিন্তু রোজ করে। ফিটনেস মানে 6 প্যাক নয়, এমন একটা শরীর তৈরি করা যেখানে আপনি নিজেকে শক্তিশালী এবং জীবন্ত অনুভব করেন। শরীরের মাত্র 3টি চাহিদা: নড়াচড়া, স্ট্রেচ, শক্তি বাড়ানো। যদি আপনি এটা বুঝে যান, তবে ফিটনেস আপনার কাছে সংগ্রাম নয়, একটি লাইফস্টাইল হয়ে যাবে। অধ্যায় 6, ফিটনেস গোলের জন্য সঠিক ট্রেনিং সিস্টেম। কখনো ভেবেছেন যে কিছু মানুষ বছরের পর বছর জিমে যায়, কিন্তু না ফ্যাট কমে, না পেশি তৈরি হয়? আর অন্যদিকে কিছু মানুষ মাত্র 2-3 মাসেই চমৎকার পরিবর্তন বা ট্রান্সফরমেশন করে ফেলে। পার্থক্য শুধু একটা জিনিসের, ট্রেনিং সিস্টেম। কারণ ব্যায়াম করা আর সঠিক ব্যায়াম করা, এই দুটির মধ্যে আকাশ পাতাল তফাত। 1, ফ্যাট লস বা মেদ কমানোর সেরা উপায়। যদি আপনার লক্ষ্য ফ্যাট লস হয়, তবে শুধু ট্রেডমিলে দৌড়ানো কখনোই দীর্ঘমেয়াদী ফলাফল দেবে না। কেন? কারণ আমাদের শরীর কার্ডিও দিয়ে ক্যালোরি তো পোড়ায়, কিন্তু স্ট্রেংথ ট্রেনিং দিয়ে মেটাবলিজম বাড়ে। মানে আপনি ব্যায়াম করার পরেও ঘন্টার পর ঘন্টা ফ্যাট বার্ন করতে থাকেন। তাই একটি পারফেক্ট ফ্যাটাল সিস্টেম হল সপ্তাহে 3-4 দিন স্ট্রেংথ ট্রেনিং, 2 দিন লো ইন্টেন্সিটি কার্ডিও, আর প্রতিদিন 10-12 হাজার পদক্ষেপ। এই কম্বিনেশন শরীরকে সংকেত দেয়, ফ্যাট জ্বালাও, পেশি বাঁচাও। 2, পেশি বৃদ্ধির মাস্কল গেইন জন্য আদর্শ রুটিন। পেশি বৃদ্ধি শুধু ভারী ওজন তুললে হয় না, এর জন্য 3টি জিনিস জরুরি: প্রোগ্রেসিভ ওভারলোড, প্রোগ্রেসিভ ওভারলোড, প্রতি সপ্তাহে ওজন বা রেপস একটু বাড়ানো। শরীর তখনই বাড়ে যখন সে চ্যালেঞ্জ পায়। কম্পাউন্ড এক্সারসাইজ, কম্পাউন্ড এক্সারসাইজেস, স্কোয়াট, ডেডলিফট, বেঞ্চ প্রেস, রোয়িং। এই মুভগুলো আপনার শরীরের পুরো সিস্টেমকে সক্রিয় করে এবং পেশি গঠন 3 গুণ দ্রুত করে। রিকভারি, কারণ পেশি জিমে নয়, ঘুমে তৈরি হয়।
একটি সাধারণ মাসল গেইন সিস্টেম। পুশ ডে, ফস ডে, পুল ডে, ফো ডে, লেগ ডে, ওয়াড ডে, তারপর একদিন বিশ্রাম। এই সাইকেলটি রিপিট করুন এবং ফলাফল দেখুন। 3. নারী বনাম পুরুষ ট্রেনিং সিস্টেমের পার্থক্য। প্রায়ই মহিলারা ভাবেন যে স্ট্রেংথ ট্রেনিং করলে শরীর বাল্কি বা বিশাল হয়ে যাবে, কিন্তু এটা সবচেয়ে বড় ভুল ধারণা। নারীদের শরীরে টেস্টোস্টেরন কম থাকে, তাই পেশি বৃদ্ধি মসৃণ, টোন এবং সুন্দর ভারসাম্যপূর্ণ হয়। মহিলাদের জন্য ফুল বডি স্ট্রেংথ ওয়ার্কআউট, গ্লুটস, কোর এবং পোশ্চার ট্রেনিং, হালকা কার্ডিও, এটা সেরা কম্বিনেশন। পুরুষদের জন্য ভারী কম্পাউন্ড লিফট, বডি পার্ট স্প্লিট রুটিন, বেশি ক্যালোরি গ্রহণ, এটা পেশি বৃদ্ধি দ্রুত করে। সবচেয়ে বিশেষ কথা, দুজনের শরীর আলাদা, কিন্তু দুজনের লক্ষ্য একটাই, একটি শক্তিশালী, স্থিতিশীল, আত্মবিশ্বাসী শরীর। শেষ কথা, শরীর তখনই বদলায় যখন ট্রেনিং সিস্টেম স্মার্ট হয়, র্যান্ডম বা এলোমেলো নয়। সিদ্ধান্ত আপনার। জিমে গিয়ে মেশিন বদলাতে থাকবেন, নাকি নিজের জীবন বদলাবেন সঠিক ট্রেনিং সিস্টেম দিয়ে। অধ্যায় 7, রিকভারি, ঘুম ও হরমোন। আপনি কি জানেন, প্রায়ই মানুষ জিমে ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরায়, ডায়েটও ঠিক রাখে, কিন্তু তবুও ফ্যাট লস হয় না, পেশি বাড়ে না, এনার্জি কম থাকে। আর তারা হতাশ হয়ে ভাবে, আমার শরীরটাই খারাপ, আমার মধ্যে ইচ্ছাশক্তি নেই। কিন্তু সত্য কি? আপনার পরিশ্রমে কমতি নেই, আপনার রিকভারিতে কমতি আছে। কারণ ফিটনেস শুধু ওয়ার্কআউট দিয়ে নয়, ওয়ার্কআউট, বিশ্রাম, ঘুম, হরমোন, এই চারটির ভারসাম্য দিয়ে তৈরি হয়। 1. ঘুম আপনার আসল ফ্যাট বার্নিং মেশিন। যখন আপনি ঘুমান, আপনার শরীর ভেতরে ভেতরে পুরো মেরামতের মোড়ে চলে যায়। রাতেই গ্রোথ হরমোন রিলিজ হয়, পেশি মেরামত হয়, মেটাবলিজম রিসেট হয়, ক্রেভিংস বা লোভ নিয়ন্ত্রণে আসে, ফ্যাট বার্নিং সিস্টেম চালু হয়। কিন্তু যখন আপনার ঘুম খারাপ হয়, আপনার শরীর স্ট্রেস মোডে চলে আসে, আর এখানেই জীবন খারাপ হয়। 2. কর্টিসল, কর্টিসল উন্নতির সবচেয়ে বড় শত্রু। যখন স্ট্রেস বাড়ে বা ঘুম কম হয়, তখন কর্টিসল বেড়ে যায়। এখন শুনুন এর প্রভাব। আপনার শরীর ফ্যাট পোড়ানো বন্ধ করে দেয়, পেটের চর্বি বাড়ে, মিষ্টি খাওয়ার ইচ্ছা বাড়ে, পেশি ভাঙতে শুরু করে, এনার্জি কমে যায়, মেজাজ খারাপ হয়, মোটিভেশন প্রায় শূন্য হয়ে যায়। অর্থাৎ আপনি যতই ভালো ব্যায়াম করুন বা ডায়েট মেনে চলুন, উচ্চ কর্টিসল আপনার পুরো ফিটনেস প্রোগ্রেস থামিয়ে দেবে। 3. রিকভারি, সেই জিনিস যা মানুষ সবচেয়ে বেশি উপেক্ষা করে। আমরা ভাবি যে বেশি ব্যায়াম বেশি ফলাফল, কিন্তু বাস্তবতা উল্টো। পেশি জিমে নয়, রিকভারিতে তৈরি হয়। পেশির ক্ষতি ওয়ার্কআউট, পেশির বৃদ্ধি বিশ্রাম। যদি আপনি সপ্তাহে 2-3 বার সঠিক বিশ্রাম না নেন, তবে শরীর সবসময় চাপে থাকে, আর চাপ হরমোনের বিশৃঙ্খলা। 4. নিজের রিকভারি কিভাবে ঠিক করবেন। 7-8 ঘন্টা গভীর ঘুম, ফোন বন্ধ, অন্ধকার ঘর, রোজ একই সময়ে ঘুমানো, সক্রিয় বিশ্রামের দিন, অ্যাক্টিভ রিকভারি ডেজ, হালকা হাঁটা, স্ট্রেচিং, মোবিলিটি, গভীর শ্বাস নেওয়া, ব্যায়ামের পরের পুষ্টি, পোস্ট ওয়ার্কআউট নিউট্রিশন, প্রোটিন, কার্বস, যাতে পেশি সাথে সাথে জ্বালানি পায়। স্ট্রেস ম্যানেজমেন্ট, 5 মিনিট গভীর শ্বাস, মেডিটেশন, বিকেলের রোদ, ক্যাফেইন কম করা,
উপসংহার: ফিটনেস শুধু শরীরের খেলা নয়, এটি হরমোনের খেলা। আর হরমোন তখনই ব্যালেন্স হয় যখন আপনার ঘুম গভীর হয় এবং রিকভারি সম্পূর্ণ হয়। ব্যায়াম আপনাকে শক্তিশালী করে, কিন্তু রিকভারি আপনাকে অদম্য করে তোলে। অধ্যায় ৮: প্র্যাকটিক্যাল নিউট্রিশন প্ল্যান। আপনি কি কখনো ভেবেছেন যে খাবার আমাদের জীবনের সবচেয়ে মৌলিক প্রয়োজন? তবুও আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ খাবার সঠিকভাবে কিভাবে খেতে হয় এটা জানেই না। কখনো খুব বেশি খেয়ে ফেলি, কখনো সারাদিন না খেয়ে থাকি, কখনো শুধু লোভের কাছে হার মেনে যাই, আর তারপর নিজেকে দোষ দিতে থাকি, আমার ডিসিপ্লিন বা শৃঙ্খলা দুর্বল। কিন্তু সত্য হল, আপনার ডিসিপ্লিনের প্রয়োজন নেই। একটি সহজ, বাস্তবসম্মত এবং প্র্যাকটিক্যাল খাওয়ার পদ্ধতির প্রয়োজন। ব্যাস এটুকুই। আর এই কারণেই আজ আমরা কথা বলছি প্র্যাকটিক্যাল নিউট্রিশন প্ল্যান নিয়ে। এমন একটি প্ল্যান যা আপনার বাস্তব জীবনে ফিট বসে আর আপনার শরীরকে ভেতর থেকে রিসেট করে। এক দিনভিত্তিক সহজ খাওয়ার ধরন, ডে ওয়াইজ সিম্পল ইটিং প্যাটার্ন। সকাল থেকে রাত পর্যন্ত একটি সাধারণ কাঠামো। সকাল, ব্রেকফাস্ট। আপনার শরীর সারা রাত মেরামত হয়, তাই সকালে তার প্রয়োজন প্রোটিন, ফাইবার, স্বাস্থ্যকর ফ্যাট যেমন ওটস, বাদাম, ডিম, সবজি, চিড়ে, চিনেবাদাম, ডালের চিলা, দই। এই কম্বিনেশন আপনাকে দীর্ঘস্থায়ী শক্তি দেবে আর সারাদিনের ক্রেভিংস কমাবে। দুপুর, লাঞ্চ। শরীরের প্রয়োজন আসল পুষ্টিকর খাবার: রুটি, ভাত, ডাল, সবজি, সালাদ। সহজ খাবার, পরিষ্কার খাবার, আসল খাবার। এটাই হজমশক্তি ভালো রাখে আর মেটাবলিজম সক্রিয় রাখে। বিকেল, স্ন্যাক। এখানেই মানুষ সবচেয়ে বেশি ভুল করে। চায়ের সাথে বিস্কুট বা বাজারের জিনিস। কিন্তু স্মার্ট অপশন হল ফল, ছোলা, ডাবের জল, বাদাম। ব্যাস এইটুকু পরিবর্তন এনার্জি স্থিতিশীল করে দেয়। রাত, ডিনার। ডিনার সব সময় হালকা আর শোয়ার 2-3 ঘন্টা আগে, কারণ রাতে হজম ধীর হয়। স্যুপ, খিচুড়ি, ডাল ভাত, স্প্রাউটস। যে কোনো হালকা খাবার দারুণ কাজ করে। 2 প্রি-ওয়ার্কআউট এবং পোস্ট ওয়ার্কআউট খাবার। ব্যায়ামের 30 মিনিট আগে কলা, ওটস, কফি, পিনাট বাটার টোস্ট। যে কোনো কিছু যা দ্রুত জ্বালানি দেয়। ব্যায়ামের পরে প্রোটিন সবার আগে, কারণ এটাই পেশি মেরামত করে। পনির, ডিম, ডাল, স্প্রাউটস, টফু বা হোয়ে প্রোটিন। 3 ক্রেভিংস এবং অতিরিক্ত খাওয়া, বেঞ্জিরিং, সামলানো। লোভ বা ক্রেভিংসের আসল কারণ হল কম শক্তি, কম ঘুম, কম প্রোটিন। যখন শরীর উপবাসে থাকে তখন মস্তিষ্ক সবচেয়ে দ্রুত ক্যালোরি খোঁজে। চকলেট, মিষ্টি, নোনতা। কিন্তু ট্রিকটা সহজ: প্রতি বেলায় প্রোটিন, পর্যাপ্ত জল, স্ট্রেস কম এবং রাতের ভালো ঘুম। ক্রেভিংস নিজে থেকেই কমে যায়। যদি ক্রেভিং খুব বেশি হয়, ডার্ক চকলেট, গুড়বাদামের চেক্কি বা গরম দুধ, মধু, এগুলো স্বাস্থ্যকর বিকল্প। শেষে মনে রাখবেন, নিউট্রিশন জটিল নয়, আমরা একে জটিল বানিয়েছি। আপনি শুধু একটি সহজ কাঠামো মেনে চলুন। 3 সপ্তাহের মধ্যে আপনার এনার্জি লেভেল, হজম, ঘুম সব বদলাতে শুরু করবে। অধ্যায় 9: দীর্ঘস্থায়ী ফিটনেস লাইফস্টাইল, সাস্টেইনেবল ফিটনেস লাইফস্টাইল। আপনি কি কখনো ভেবেছেন যে আমরা প্রতি নতুন সোমবারে ফিটনেস শুরু করার পরিকল্পনা করি, তারপর 2-3 দিন পরেই সব ছেড়ে দিই? কেন? কারণ আমরা ফিটনেসকে একটি ইভেন্ট ভাবি, লাইফস্টাইল নয়। মোটিভেশন দিয়ে শুরু করা সহজ। নতুন ওয়ার্কআউট প্ল্যান, নতুন উত্তেজনা, নতুন এনার্জি।
কিন্তু এই উত্তেজনা বেশিক্ষণ টেকে না, কারণ মোটিভেশন মেজাজের ওপর চলে, আর মেজাজ রোজ একরকম থাকে না। তাই আসল খেলা মোটিভেশনের নয়, ডিসিপ্লিন বা শৃঙ্খলার। ডিসিপ্লিন বিরক্তিকর হয়, কিন্তু সেটাই আপনাকে দীর্ঘমেয়াদী ফলাফল দেয়। ডিসিপ্লিন বলে, আজ মন নেই, তবুও 20 মিনিট হেঁটে নাও। জাঙ্ক ফুড খেতে ইচ্ছে করছে, আগে জল খেয়ে দেখো। ঘুম কম হয়েছে, তাহলে কাল ব্যায়াম হালকা করো, কিন্তু ছেড়ো না। ফিটনেস তখন বদলায় যখন আপনি পারফেক্ট হওয়ার চেষ্টা ছেড়ে দেন এবং কনসিস্টেন্ট বা ধারাবাহিক হওয়ার চেষ্টা শুরু করেন। এখন কথা বলি দীর্ঘস্থায়ী স্বাস্থ্যকর অভ্যাস নিয়ে, সেই অভ্যাস যা আপনার শরীরকে ধীরে ধীরে মজবুত করে। প্রতিদিন 7-8 ঘন্টা ঘুম, প্রতি খাবারে কিছু প্রোটিন, রোজ একটু হাঁটা, 3 কিমিও যথেষ্ট। সপ্তাহে 2-3 বার স্ট্রেংথ ট্রেনিং, জল খাওয়ার সঠিক অভ্যাস, এবং সবচেয়ে জরুরি, ফোন স্ট্রেস থেকে দূরত্ব। এই ছোট ছোট অভ্যাস মিলে আপনার মেটাবলিজম, এনার্জি এবং মেজাজ বদলে দেয়। এখন প্রশ্ন আসে, ফিটনেসকে লাইফস্টাইল কিভাবে বানাবেন? একটি সহজ নিয়ম মনে রাখুন, মেক ইট ইজি, মেক ইট ডেইলি। সহজ করুন, রোজ করুন। ফিটনেসকে এত জটিল করবেন না যে আপনি নিজেই ভয় পেয়ে যান। জিমে যেতে পারেন না, বাড়িতে 20 মিনিট হেঁট করে নিন। হাঁটতে পারেন না, ঘরেই 2-0 পা হেঁটে নিন। স্বাস্থ্যকর খাবার রান্না হয়নি, শুধু পরিমাণ কমিয়ে দিন। মেজাজ খারাপ, শুধু 10টি গভীর শ্বাস নিন। ফিটনেস তখন টিকে থাকে যখন আপনি তাকে নিজের পরিচয় বানিয়ে ফেলেন। যেমন আপনি বলেন, আমি এমন একজন যে নিজের শরীরের যত্ন নেয়। ব্যাস এইটুকু মানসিকতার পরিবর্তন আপনার পুরো জীবন বদলে দেয়।